ভাই রে ভাই, কেউ যে কোনো কন্টেন্ট খুঁজে না পেলে মানে কারোর পিছনে কাঠি করা যেটাকে বলা হয়, কারণ তার তো স্বভাব এটাই। তো কেউ যদি কোনো কন্টেন্ট যদি খুঁজে না পায়, সে এমনি এমনি এরকম শখে চলে গিয়ে এরকম ভুলভাল বকতে পারে যে সেটা ভিডিওগুলো না দেখলে বুঝতে পারতাম না, তাই না? কার কথা বলছি বুঝতে পারছো না? আরে সোমপাপড়ি খাওয়াও, সোমপাপড়ি খাওয়াও, যদি মাথাটা ঠিক হয়। সুগার টুগার ফল করেছে নাকি, যদি মাথাটা একটু ঠিকঠাক হয় আর কি। সোমপাপড়ি খাওয়াও গিয়ে সবাই সকালবেলা কি না। চলো সকালবেলাটা পরে বলি, দাঁড়াও দাঁড়াও, রেখে রেখে বলতে হবে না, আস্তে আস্তে বলতে হবে, আস্তে আস্তে বের করবো। তাই বলা না, আস্তে আস্তে বের করবো, দাঁড়াও। দুদিন আগের একটা পোস্টে দেখলাম ডেলি ব্লগিং শেয়ার করছে, যাক ভালো ব্যাপার। তা আমি ভাবলাম হয়তো বন্ধু যাক কাজে কর্মে মন দিয়েছে। না, অবশ্যই আমরা সবাই কাজকর্ম করি, আমাকেও বলতে পারে যে তোমারও তো করে ছোটো বাচ্চা। হ্যাঁ, আমরা জানি, আমরা কষ্ট করে কাজকর্ম করে ফাঁকা যে সময়টুকু পাই সেটুকুনি সময় ভিডিও করি আর কি। তো যাই হোক, আমার খুব ভালো লাগছিলো যে ডেলি ব্লগিং দেখাচ্ছে, যাক একটু অন্তত বন্ধুর বাড়িটা অন্তত দেখে নিই, যেতে পারবো কি পারবো না ভিডিওর মাধ্যমে, অন্তত ডেলি ব্লগিংটা দেখে নিই আর কি। কী রান্না বান্না করছে। ও মা, রান্না করছিস কর, রান্না করছিস, যেগুলো দিয়ে করছিস, যেগুলো হচ্ছে দিচ্ছিস সেগুলো বল, যাতে আমরা শিখতে পারি, বুঝতে পারি, আচ্ছা এইগুলো দিয়ে এরা করে, এইগুলো দিয়ে ঝোল হয়। ও তা না করে সেই জ্ঞানের বাণী শোনাতে চলে এসছে। কি অবস্থা, কি অবস্থা রে ভাই। তা না করে কি, তোমরা কিন্তু ভেবো না আমি হাল ছেড়ে দিয়েছি, তোমরা কিন্তু ভেবো না আমি মাথা নত করে নিয়েছি। আরে বাবা, এখানে কে বলছে তোকে হাল ছেড়ে দিয়েছিস? কে বলেছে তুই মাথা নত করেছিস? ডেলি ব্লগিংয়ের জন্যই আমাদের চ্যানেলগুলো, আমরা ডেলি ব্লগিংই দেবো, এটাই আমাদের কাজ। হ্যাঁ, তার মাঝে যখন কোনো রকম কোনো কিছু দেখবো যেটা মনে হবে আমাদের প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করা উচিত, আমরা সেটাও করব। কিন্তু তা বলে আসল যেটা আমাদের, যেটার জন্য আমাদের আশা, যেটা আমাদের ডেলি ব্লগিংটাই তো তুইও আগে করতিস, আমিও আগে করতাম, আমিও করি আর কি, করতাম না করি। এখন হয়তো কিছুদিন সময় পাচ্ছি না, আর এইসব মোটিভ মানে এসব এখন কী বলো, টকঝাল মিষ্টি ব্যাপারগুলো বেশি চলছে বলে আর কি এগুলো নিয়েই বলা। না হলে তো আমাদের সেই মেন যেটা মোটিভ হচ্ছে ডেলি ব্লগিং শেয়ার করা, কোথায় কি যাচ্ছি, কি করছে না করছে সেগুলোই দেওয়া। তো তুই ওইটা দেখাতে গিয়ে এত বড় বড় কথা বলছিস কেন বোন? তুই শান্ত, তুই চিন্তা করিস না, সবাই তোকে ভালোই বলবে। এই ডেলি ব্লগিং দেখা বরঞ্চ সবাই তোকে ভালোবাসবে, ভালোবাসা দেবে, ভালো বলবে। তুই ডেলি ব্লগিং করতে করতে ছেলেমেয়েরা কাজ করলে ছোট হয়ে যায় না, কোনো কাজ ছোট না, ঘরের কাজও করতে হয়। কে বলেছে তোকে যে ঘরের কাজ মানে করলে ছোট হয়ে যায়? কে বলেছে? এ রে বাবারে, তুই কি এত চাপ নিয়ে ফেলছিস বলতো? মাথায় এত চাপ নিস না, এত চাপ নিয়ে ফেলছিস বলে তোর এসব উল্টোপাল্টা চিন্তা ভাবনা মাথায় ঘুরে বেড়াচ্ছে। ছেলেমেয়েরা অবশ্যই সমান অধিকার আছে, সব কাজ সবাই করতে পারে, কিন্তু তাই বলে ঘরের কাজ করবি বলে তোকে লোকে খারাপ বলবে? আরে তোকে বরঞ্চ ভালো বলবে যে না, মেয়েটার মতি ফিরেছে, সংসারে কাজকর্ম করছে, সংসার ধর্ম করছে, সংসার কাজকর্ম দেখাচ্ছে, নতুনভাবে চিনবে তোকে, নতুনভাবে জানবে। বোকা, বোকামি কোথা করে বোঝে না। আমি তোর দিদির মতো হই, তোকে আমি বলছি একদম ডিমোটিভেট হবি না। ডেলি ব্লগিং দেখা, আনন্দের সহকারে দেখা, অত ওইসব উল্টোপাল্টা ভাবছিস কেন তুই? কী সব চিন্তা ভাবনা করতে থাকে, ও হার মানিস না। আরে তোকে কে বলেছে হার মানতে? তুই হার মানিস না, এখন তো কোনো টপিক নেই। এখন অন্তত ডেলি ব্লগিং করার সময় ডেলি ব্লগিংয়ে যা বলছিস না করছিস সেটা অন্তত দেখা, অন্য কিছু কেন বলছিস? বোকা মেয়ে, একদম বলবি না কিন্তু। তো যারা ডেলি ব্লগিংয়ের চ্যানেল খুলে বসে আছে সবাই করছে, তারা কি ছোট হয়ে যাচ্ছে তোর কথা অনুযায়ী? বোকা বোকা যত কথা। আর শোন, তারপরে তুই ওইটা চলে যাওয়ার পর আবার সেই একই টপিক নিয়ে আবার তুই ঢোকার চেষ্টা করছিলিস, মানে ওই টপিকের ভেতর আর কি ঢোকার কথা বলছি। এই ফোন, ওই ফোন, এত দামি ফোন, অত দামি ফোন। আরে বাবা বন্ধ কর না, বলছি বন্ধ কর, কবে থেকে বলে যাচ্ছি তোকে। দিদিটার কথা শোন, একটু শোন দিদিটার কথা। দিদি তোকে কখনো খারাপ কথা বলবে না, ভালো কথা বলছে। এসব বন্ধ কর, সংসার ধর্মে মন দে, মেয়েটাকে মানুষ কর, ডেলি ব্লগিং কর, অবশ্যই ডেলি ব্লগিং কর। প্রতিবাদ করবি, প্রতিবাদের মতো প্রতিবাদ করবি, পার্সোনালি নিবি না কোনো জিনিস। কিন্তু আমি কিন্তু তোর দিদি হই, দিদির মতো বলছি, ঠিক আছে? ততটা অবধি তুই ঠিক ছিলিস, আজকে তো দেখছি মনে হয় তোর একদমই তোর মাথাটা, উফ, এসব উল্টোপাল্টা চিন্তা ভাবনা করতে করতে না তোর মাথাটা পুরো গেছে। ও মা, দেখি সকালে রান্না করতে করতে বলছে এটা কিন্তু ননস্টিকের কড়াই, এটা কিন্তু কালো হয়ে গেছে বলে তোমরা ভেবো না, এটা ওই এটা। কি বলতে চাইছিস বোন? কেউ কি চেনে না যে কোনটা ননস্টিকের কড়াই, কোনটা কালো হয়ে গেছে? লোকের ঘরে কি বাসনপত্র নেই নাকি? তুই কি বলি বলতো, নাকি তোর বাসনগুলো নিয়ে গিয়ে সবাই রান্না করে?
নাকি করবে, না কি বলতে চাইছিস বলতো? আমি নিজেই কথা বলতে পারছি না ঠিক করে, আমিই গুলিয়ে ফেলেছি, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। এই দেখো বাবা, এটা হচ্ছে নুনের ডিব্বা। এই দেখো বাবা, এটা হচ্ছে দুলাল হেলথ মিছি। তুই দেখিয়ে দিবি বলে লোকে জানবে? সবাই তো জানে দেখ এটা রিমোট। কি বোকা বোকা করছিস বল দেখি, নিজের ইমেজটাকে আরো নষ্ট করছিস। তোকে তো সবাই ভাবতো তুই একটা স্ট্রং মেয়ে, প্রতিবাদী মেয়ে, এসব বলে তুই কি করছিস? লোকের কি কোনো বোধ বুদ্ধি নেই নাকি? কোনটা কি করা, কোনটা কি খুন্তি হাতা ভাত ব্যাং জানে না? কি শুরু করেছে, কি শুরু করেছে? ভাই গো ভাই, তোমাকে বলছি একটু দেখো, বোনের দিকে একটু দেখো। বোনকে এত চাপ নিতে বারণ করো, একটু ঘুরি টুরি নিয়ে আসো কোথাও থেকে, একটু মাইন্ডটা ফ্রেশ করো বোনের। যাও 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 তাড়াতাড়ি। বন্ধু শোন, কি বলি শোন, তুই যাদের জন্য গিয়ে আজকে এই জায়গায় পৌঁছালি আর কি, সে নেগেটিভ হোক পজিটিভ হোক, দু ধরনের কমেন্ট তোর ইনবক্সে বল, তোর প্রোফাইলে বল, এসেছিল বলে কিন্তু তোর ভিডিওতে এত রিচ এসছে, এত লোক দেখছে, এত পাবলিক দেখছে, তোকে নিয়ে ভিডিও করছে। তার মানে কিন্তু তুই এটা ভাবিস না তোকে নিয়ে ভিডিও করছে বলে তারা টাকা ইনকাম করছে, এটা কিন্তু নয়। তুই জিনিসটা এইভাবে কেন নিচ্ছিস না বলতো? তোকে নিয়ে ভিডিও করছে, তোর মুখটা সবার কাছে দেখাচ্ছে, তোর প্রোফাইলটা সবার কাছে দেখাচ্ছে বলে কিন্তু তোর ফলোয়ার্স বাড়ছে। তাহলে কি হলো ব্যাপারটা? তোর জন্য তারা ইনকাম করছে, তাদের চ্যানেলে ফলোয়ার্স বাড়ছে সেটা নয়, তাদের জন্য তুই পাবলিসিটি পাচ্ছিস, তাদের জন্য তোর ফলোয়ার্স বাড়ছে, ভিউজ বাড়ছে। বুঝতে পারলি ব্যাপারটা কি বলতে চাইলাম? কারণ এখন ট্রেন্ডিং নেগেটিভিটি, নেগেটিভ কিছু করলে নেগেটিভিটি মানে সবাই যেদিকে দৌড়াচ্ছে তার থেকে হাটকে কোনো দিকে দৌড়ালে না জিনিসটা মানুষ বেশি ক্যাচ করছে। দেখ ওই জন্য কিন্তু তোকে নিয়ে সবাই রোস্টের ভিডিও করছে, রোস্ট করছে, তোকে নিয়ে সবাই যা যা যে যার মন্তব্য প্রকাশ করছে। তো তার জন্য তো তোর ফোন, তোর ফটো দিচ্ছে, তোর নাম দিচ্ছে, যাই হোক কিছু একটা দিচ্ছে, তার জন্য লোকে কিউরিয়াসিটি হচ্ছে যে ব্যাপারটা কি, মেয়েটা কী করেছে, যাই গিয়ে দেখে আসি, তার প্রোফাইলে দেখি। এইভাবে বলো তোর রিচটা বাড়ছে রে বোকামি। আর তুই কিনা বলিস তোর তোর ভিডিও নিয়ে সবাই নাকি কামাচ্ছে, তোর ভিডিও নিয়ে করছে। বোকা কোথাকারে, হ্যাশট্যাগ ইউজ করে, ও নাকি হ্যাশট্যাগ ইউজ করে না। আর তোর দরকার কি আছে? তোর হয়তো সবাই পাবলিসিটি করে দিচ্ছে রে বাবা, তোর হয়তো সবাই পাবলিসিটি করে দিচ্ছে। কোনো কিছু যখন আলোচ্য বিষয় থাকে দেখবি সেটা নিয়ে সবাই বলে যে এইটা ওটা হ্যান ত্যান এরকম। তো সেম জিনিসটা তোর ক্ষেত্রে হচ্ছে, তুই এখন আলোচ্যের বিষয় আর কি, তুই সবার এখন কি বলবো চোখের মনি হয়ে গেছিস, যার জন্য সবাই একদিনও তোকে না দেখতে পেলে ঘুমাতে পারে না, খেতে পারে না, ওই জন্য তোর ভিডিও গিয়ে দেখছে, তোর ভিউজ বাড়ছে। বোকা কোথা পারে না ভেবে চিন্তা খালি কথা বলতে থাকে। ও তোর জন্য শুধু ওদের ভিউজ বাড়ছে, ওদের জন্য তোর কিছু হচ্ছে না। আমি বলে তোকে এইভাবে বোঝালাম, অন্য কেউ বোঝাবে না, বোঝার চেষ্টা কর, ব্যাপারগুলো বোঝার চেষ্টা করিস, ঠিক আছে বাবা? তাহলে যাই, আজকে আসি, আবার পরের দিন আবার একটু অন্য ভিডিওতে তোর সাথে নয় কথা হবে। চল টাটা, রাখলাম, হ্যাঁ ভালো থাকিস। আর একটু মাথাটা ঠান্ডা কর, একটু ঠান্ডা জল বাতাসা খা, দরকার হলে কয়েকটা সোমপাপড়ি খা, সুগারটা ঠিক হবে। চলো রাখলাম।